গুড মর্নিং। উইশ টু এক্সপ্লোরের নতুন একটা ব্লগ শুরু হচ্ছে মেদিনীপুরের কাকা সুইটস থেকে। এখান থেকে আমার জন্য গরম গরম কচুরি ভাজা চলছে। কচুরি আর তরকারি নিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা সারবো, এবার রেডি হব অফিস যাওয়ার জন্য। আজ সকাল সকাল অফিস যাওয়ার আগে একটু দোকানে চলে এসেছি। আজকে দুজন স্টাফই একটু ছুটিতে গেছে, মানে একজন কাজে গেছে, একজন ছুটিতে গেছে। তো এখন 10টা পর্যন্ত দোকানে থাকবো। চলে এসেছি অনেকক্ষণ আগে, একটু কাস্টমারের ভিড় ছিল তাই ভিডিও করা হয়নি। দোকানের অনেক প্রোডাক্টই শেষের মুখে, যেমন চিনি আনতে হবে, এখানে তেলও প্রায় শেষে। আজকেই আনবো, মানে আজ না, আজকে তো অফিস আছে, কালকে আনবো, ছুটির দিন। ওপরের এই তাকগুলো এখনও সেভাবে ভরে ওঠেনি। বাদাম আছে। তরকার মাত্র 4 প্যাকেট আছে, এটা আনতে হবে। মুসুর অলরেডি আনা হয়ে গেছে, নুন এখানে আছে, ফরচুনের সরষের তেল আনতে হবে, আর এই তেলও কিছু কিছু আনতে হবে। আর এমনি মশলা টশলা মোটামুটি সবই আছে। সানলাইট শেষ হয়েছে, সানলাইটটা আনতে হবে। আমি একটু ঘুরে ঘুরে দেখছি কী কী প্রোডাক্ট আনার আছে। কাল পরশু ছুটি আছে, তো কাল পরশু এই প্রোডাক্টগুলো সব তুলতে যেতে হবে। লিস্ট মোটামুটি করা আছে। বিস্কিটেরও বেশ কিছু দেখছি শেষের মুখে। 50 3 প্যাকেট আছে মাত্র, এটাও 2 প্যাকেট আছে, বাউন্স 1 প্যাকেট আছে। বিস্কিটটাও বেশ খালি খালি রাখছে। ওই আমাদেরও আজকে অর্ডার নিতে আসবে, ঠিক আজকে ব্রিটানিয়া অর্ডার নিতে আসবে, তো বলে দেবো কী কী অর্ডার দিতে হবে। প্লাস মোটামুটি খালি খালি হয়ে এসছে, তুলতে হবে এবার আবার অনেক কিছু। অফিস বেরোবো, আর সেই সময় প্রবল ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। অগত্যা একটু দাঁড়িয়ে যাওয়া ছাড়া কোনো উপায়। ভিজে ভিজে অফিস ঢুকলাম, এই হচ্ছে অবস্থা। আর কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবো আর, কিন্তু এসে দেখছি কেউই আসেনি। ভাবছিলাম সবাই চলে এসছে, বাট পুরো রুম ফাঁকা। সবাই বৃষ্টির জন্যই আসতে পারেনি বেসিক্যালি, আর কি। একটু ফ্রেশ হয়ে নি, ঠান্ডা লেগে যাবে নাহলে। মাসি, আজকের আগের কারণ কি তোমার? আমার প্রতিদিনের কাজই হচ্ছে একটু অফিসে এসে আগে মাসির পেছনে লাগা। কিছু বলবে? আমি অফিসে এসেছি, অ্যাটেন্ডেন্স দিয়েছি, ডিউটি বাজাই করেছি, ব্যাস। তুই কাজ কিছু বলবো না, তাই তো? কি কাজ করতে হবে বলো? আমার কাজ এটাই ডিউটি। স্যার আসবে, স্যারকে আনতে হবে, স্যারকে নিয়ে এসে উঠে যাবো। তুমি কালকে কোথায় ছিলে? কালকে আমি চলে যাওয়ার বলে স্যার যখন আসেনি আমি বাড়ি চলে গেছি। কেন? তখন 3টে বাজে। চোখটা মারছে, এখানেও ধরা পড়ছে। ঠিক আছে, কালকে স্যার ছুটি নিয়েছে, তো মাসি এসে দেখলো স্যার নেই, সঙ্গে সঙ্গে ব্যাগ ট্যাগ নিয়ে বাড়ি চলে গেল, সাইনটি মেরে দিয়ে। আরে স্যার তো ছুটি নিয়েছে, তোমার অ্যাপ্লিকেশন কোথায় ছুটি নিয়েছো বলে? আজকে এখনো বৃষ্টির জন্য কেউ আসতে পারেনি। কৌস্তব চলে এসছে সকাল সকাল, ইউজদা এসছে, মাসি এসছে, অগ্নিকদা জিজনুর পাত্তা নেই বলতে যা বৃষ্টি পড়ছে আমিও তো ভিজে ভিজেই আসলাম। চলে আসবে, আজকে সেরকম কাজের চাপও নেই। যে কটা আছে আমি একটু ক্লিয়ার করে দিই, ততক্ষণে আশা করি চলে আসবে ওরা। তো আজকে আমাদের যে প্ল্যান হচ্ছে মাছ ভাত খাওয়ার বৃষ্টির মধ্যে, তার একটা রিজন আছে যে আমাদের এক কলিগ কৌস্তব ট্রান্সফার হচ্ছে এখান থেকে, যাবে হয়তো 1-2 দিন পরে, কিন্তু এই অকেশানে আজকে ওকে আমরা ফেয়ারওয়েলটাও দেবো। তো তারই প্রিপারেশান হচ্ছে, এখনই বেরোবো ওর জন্য কিছু গিফট টিফট কিনতে। আর শান্তনু কি বলছিলি? দিদি বলছে যেহেতু কৌস্তবদাকে ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে, তো দিদির এখনও প্রায় রিটায়ার হতে 5 থেকে 7 বছর বাকি আছে। তো দিদি আজ থেকে বলছে যে আমাকে কি দেবে, তো আমরা একটা আজ থেকে নির্ধারণ করে রাখবো দিদিকে। আমি মানে ভেবেই রেখেছি, মাসে যদি 5-7 বছর টিকতে পারে ঠিক আছে, ভালো। যদি নাও টিকে, যেদিন রিটায়ার করবে সোজা কাঁধে করে একদম ডাইরেক্ট। এর থেকে ভালো ফেয়ারওয়েল কিছু হতে পারে না। চাকরি জীবন থেকে ফেয়ারওয়েল, নিজের জীবন থেকে ফেয়ারওয়েল, একদম সোজা বন্দে ভারত ধরে স্বর্গে। নাতির বিয়ে তো তোমার এই তো সামনের বছর আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অগ্নি কোথায়? জিষ্ণু তো
বিষ্ণু কি রে বাবা, জিষ্ণু ওর নাম, দে নামটাই এখন। আমি বেশ কিছুক্ষণ ছিলাম না, আরটিও অফিসে একটু কাজে চলে গেছিলাম ট্রান্সপোর্টে। তো শান্তনু তো সব কিছু রেডি করে দিয়েছে মামা। মাছের ঝোল হচ্ছে তো? মাছের ঝোল হচ্ছে। নড়ছে কাতলা এসছিল? নড়ছে কাতলা এসছিল তো? ও ভাত হয়ে গেছে না? এই তো ভাত হয়ে গেছে, এই যে একদম এরকম নাম একদম ভাত হয়ে গেছে। আচ্ছা খাওয়ার থালা কই? আছে চারটে প্লেট, এমনি এর প্লেট নেই? পাতা প্লেট আছে 5টা। ব্যাস হয়ে যাবে তাহলে, দেখে। হ্যাঁ 4টা বেজে গেল, গ্যাস করে যাবে এবার। আমাকে শুন না, এত বড় পিসটা দিস না, এই পিসটি আমার ছোট্ট করে, ছোট্ট পিসটা দেখ, এইটা 1 পিসই, ওইটুকুই ব্যাস, ঝোল দেখ। আসছি তো, আমার কেসের ডেট আছে। অফিসিয়ালি আজকে লাস্ট খাওয়া বুঝতে হবে। ধরা যায় না। ফুলের তোড়াটা কই? ফুলের তোড়াটা কই? ফুলে ফেয়ারওয়েল হচ্ছে না ফিস্ট হচ্ছে, এটা বোঝা যাচ্ছে না। না, এটা feast ই ফিস্ট হচ্ছে কি? ফেয়ারওয়েল নয় কি বাবা? ফালতু দিন। মন খারাপ হবে। এই কেসের ডেট আছে আমার। আরে চাকরি জীবনে ট্রান্সফার হবে। না না, মাসির সাথে যতই ঝগড়াঝাটি হোক, মাসি সবাইকে খুব ভালোবাসে কি। আরে মন খারাপ করবে তো আপনি কাঁদলে। আমি তোর মুখ থেকে 2 কথা শুনতে চাই। না বল বল, এই মেদিনীপুরের এটা তোর জন্যই করা, ঠিক আছে? সেটা হচ্ছে ভিডিওটা তুইও দেখবি, থাকবে ইউটিউবে। 12 বছর কাজ করছি। হ্যাঁ, তো 12 বছর হয়ে গেল মেদিনীপুরে? মেদিনীপুরে ক বছর হলো? টোটাল এক্সপিরিয়েন্স 12 বছর। হুম তার মধ্যে মেদিনীপুরে 2019 থেকে হুম। এখনো পর্যন্ত বেস্ট এই এনভায়রনমেন্ট কোনোদিনও কোথাও পাইনি, মেবি আর কোথাও কোনোদিনও পাবো না। এইরকম স্যার এখনো পর্যন্ত অনেকজনের সাথে কাজ করেছি, পাইনি। মালদাতে কয়েকজনকে ভালো পেয়েছিলাম ঠিকই, দাদা। আর তারপর তো এখানে পীযুষদার কথা তো, পীযুষদা বল, মাসি বল, শান্তনু বল, তুই বল, অমিতদা, দেবাশিসদা, পরে জিষ্ণুদা, বলার তো জায়গাই নেই। মনে হয় না আর কোনোদিনও পাবো। তা ট্রাই তো আমার থাকবেই যেতে, আবার চলে আসতে পারে। ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি আমাদের তরফ থেকে। শান্তনুর জন্য কোনো উইসেস তোর, মানে আগামী 2 বছর পরে ধর তুই চলে আসলি, তখন কি দেখতে যাস শান্তনুকে? শান্তনু একটা ঠিকঠাক করে প্রেম করুক। মানে বিয়েরটা তো বিয়ে করাটা একটু- সে তো খবর পাবি, সেটা নিয়ে কোনো ইস্যু নেই। ওই প্রেম জায়গাটা করলেও থাক- খবর পাবো, সেটা নয়। আর একটা যদি পারে, যেটা কথা হলো যে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে ভর্তি হয়ে যাক,